হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে দেখাচ্ছি একটা কাঁচা আমের আইটেম, সেটা গুড় আম। 2 কিলো থেকে 2.5 কিলো কাঁচা আম নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে মুছে লম্বা লম্বা করে ফালি দিয়ে নিয়েছি। এরপর নুন হলুদ মাখিয়ে নিয়ে, বন্ধুরা ভয়েস ওভারটা আজকে দিচ্ছি, কিন্তু এই ইয়েটা কিন্তু আমি অনেক আগে করে রেখেছিলাম ভিডিওটা, তো ভয়েস ওভারটা কিন্তু আমি আজকে দিচ্ছি, কালকে পোস্ট করব বলে, কারণ আমার খেয়াল ছিল না এই আমের আচারটা আমি দিইনি। এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো এবং 1 চামচ নুন মাখিয়ে আমি 1 থেকে 1.5 বেলা একটু ছাদে দেবো, একটু রোদ্দুর খাইয়ে নিয়ে আসবো। বারবার বলছি, ভেবো না যে এখন আম শেষ হয়ে যাচ্ছে এখন দেখাচ্ছে কেন, এটা আগে করেছি এখন দেখাচ্ছি। 2 চামচ সাদা জিরে, 2 চামচ ধনে, 2 চামচ মৌরি, হাফ চামচ মেথি এবং 4টি শুকনো লঙ্কা। এটাকে কিন্তু কড়াইয়ে ভালো করে ভেজে নিচ্ছি। 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়েছি। বন্ধুরা, তেলটা কিন্তু এখনও গরম হয়নি। এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কাটাকে ভালো করে ভাজতে শুরু করব। যখন তেলটা থেকে দেখো গরম ধোঁয়া বেরোচ্ছে এবং শুকনো লঙ্কাগুলো ভাজা ভালোভাবে হয়ে গেছে, ঠান্ডা তেলে কিন্তু কোনো ফোড়ন দিও না, তাহলে সুন্দর গন্ধটা বেরোয় না, কাঁচা গন্ধটা বেরোয় এবং সেইটা আচারেও কিন্তু গন্ধটা এসে যাবে। এরপর দেখো 5 ফোড়ন দিয়ে দিলাম এবং 5 ফোড়নটা ভালো করে ভেজে নিলাম। নিয়ে যে কাঁচা আমগুলো ছাদের থেকে রোদ্দুরে দিয়ে নিয়ে এসছি, সেই কাঁচা আমগুলোকে আস্তে আস্তে কিন্তু কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। আজ তৈরি করছি গুড় আম বা গুড় দিয়ে আমের আচার। একটুখানি এপিট ওপিট করার পর যখন ভালো করে ভাজা হয়ে গেছে, সেই সময় 1 চামচ নুন দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে আমগুলো খুব ভালো করে নাড়াচাড়া করলাম। এবার আমি আখি গুড় দিচ্ছি, বেশ খানিকটা আখি গুড় দিচ্ছি। গুড়টা খুবই পরিষ্কার, সুতরাং এটা ছাকার প্রয়োজন নেই। দিয়ে আমি অর্থাৎ 2 থেকে 2.5 কিলোর জন্যে কিন্তু আমি 1 কিলো মতো গুড় দিয়েছি। দিয়ে আমি নাড়াচাড়া করব। তবে বন্ধুরা, একটা কথা বারবার বলার, সেটা হচ্ছে কাঁচা আমের আচার করতে নিলে এই গোটা গোটা আমগুলোর যখন আচার করছো তখন কিন্তু বেশি নাড়াচাড়া করবে না, তাহলে কিন্তু ওই আঁশটা ছেড়ে বেরিয়ে যায়। হয়ে গেল। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি এবার গুড়টা গলার অপেক্ষায় থাকলাম। কালারটা কত সুন্দর এসছে দেখো। দেখো বন্ধুরা, এবার আস্তে আস্তে কিন্তু গুড়ের যে অংশটা আচারের মধ্যে রয়েছে সেটা কিন্তু ফোটা শুরু করেছে। এইবার আস্তে আস্তে কিন্তু ফুটতে শুরু করেছে। আমি কিন্তু বেশি নাড়াঘাটা করব না, তাহলে আমের যে সাদা অংশটা সেটা কিন্তু আম থেকে খোসার থেকে ছেড়ে বেরিয়ে চলে যাবে। এবার ভালো করে ফুটতে দাও। দেখেছো কি জোরে ফুটছে, অর্থাৎ এইবার কিন্তু গুড়টা আমের মধ্যে পেনিট্রেট করছে, অর্থাৎ আমটা সেদ্ধ হচ্ছে এবং গুড়টা কিন্তু আমের মধ্যে ঢুকে যাচ্ছে। দেখো যে মশলাটা করে রেখেছিলাম, দেখেছো সেই মশলা ভাজার গুঁড়োটা শিলনোড়াতেও ভাজতে পারো বা গুঁড়ো করতে পারো, মিক্সিতেও গুঁড়ো করতে পারো। মশলার গুঁড়োটা আমি দিয়ে দিলাম। আমার অলমোস্ট ডান, কিন্তু এরপর আসছে হচ্ছে সংরক্ষণের ব্যাপার, অর্থাৎ রেখে খাবে। তাই 1 কিলোতে 1 চামচ, 2 কিলোতে 2 চামচ এই হিসাবে কিন্তু আমি ভিনিগার দিয়ে দিলাম। বন্ধুরা, এরপর আমি কিন্তু আর ফুটতে দেব না,
কারণ আজকের দিনটা আমি যখন আচারটাকে এইভাবে ঢেকে রেখে দেবো, কালকের থেকে কিন্তু তুমি দেখবে, দেখেছো, বুঝতেই পারছো যে আমটা কতটা ঝোলটা টেনে নিয়েছে। এই গুড় আম খেতে ভীষণ ভালো লাগে, দেখতেই পাচ্ছ, চেহারা দেখেই বোঝা যাচ্ছে। তো আমি তো প্রথমেই বলেছিলাম আজকে, এবার যখন আমি আচারগুলো দেখাচ্ছি, যে এবার আমি অনেক ধরনের আচার করেছি। তো এর মধ্যে একটা হচ্ছে গুড় আম, তেলের আচার করেছি, চিনি দিয়ে আমের আচার করেছি, এবং বিভিন্ন ধরনের আচার করেছি। তো আশা করি তোমাদের ভালো লাগলো। আর সেগুলো আমি শিশিতে করে কিন্তু তোমাদের কাছে এক্সিবিটও করছি। পুরনো বন্ধুরা পাশে থেকো, যেভাবে সুন্দর সুন্দর কমেন্টে ভরিয়ে তুলছো, আমি অভিভূত, তোমাদের কাছে কৃতজ্ঞ। আবার সেভাবে করো। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তোমাদের একটা সুন্দর কমেন্টের গুরুত্ব কিন্তু আমাদের কাছে অপরিসীম, কারণ ওই সুন্দর কমেন্টটাই কিন্তু পরবর্তীকালে আমাদের মোটিভেট করে। ভালো থেকো, আজ আসি, টাটা।